লোকসভা নির্বাচনে বিপুল ভোটে লকেটকে হারালেন রচনা ব্যানার্জি। নির্বাচনের প্রথমবার তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার বিপরীতে হুগলি আসনে লড়েছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন রচনা। বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী লকেটকে হারিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নির্বাচনে 5,70,976 ভোট পেয়ে বিজয়ের হাসি হেসেছেন রচনা। অন্যদিকে 51,654 ভোটের ব্যবধানে অভিনেত্রীর কাছে হেরে গেছেন বিজেপির লকেট। ভোট প্রাপ্তির নিরিখে হুগলিতে দ্বিতীয় স্থানে রয়েছেন লকেট, তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তারকাদের মধ্যে শুধু রচনা একা নন, তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারা কর্মী এদিন জয়ী হয়েছেন। ইউসুফ পাঠান এদিন অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন, হিরণকে হারিয়ে জয়ী হন দেব। অন্যদিকে যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ। মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া। এদিকে কাঞ্চন মল্লিক বলেছেন, ধর্মের রাজনীতি করে ভোটে জেতা যায় না। ভারতের লোকসভা নির্বাচনে সবশেষ পাওয়া খবর অনুযায়ী 30টি আসনে এগিয়ে থেকে একাই দাপট দেখাচ্ছেন শাসক দল তৃণমূল। মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনে সবশেষ পাওয়া খবর অনুযায়ী 30টি আসনে এগিয়ে থেকে একাই দাপট দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকেই টান টান উত্তেজনা। এবার এ নিয়ে মুখ খুললেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি জানান, ধর্মের রাজনীতি করে ভোটে জেতা যায় না। ভারতের একটি গণমাধ্যম যোগাযোগ করতেই খুশির আমেজ ধরা পড়ল বিধায়ক অভিনেতার গলায়। এদিনকে কাঞ্চন মল্লিকের এমন প্রশ্ন শুনেই ফোনের ওপার থেকে তিনি জানান, আমার দিন নয়, বলুন আমাদের দিন, তৃণমূল কংগ্রেসের দিন। চারিদিকে উৎসবের মেজাজ, আরো কয়েকটি ফল প্রকাশ বাকি, তারপরে সবাই উদযাপনে সামিল হবেন। এর আগে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি আসন। সর্বশেষ খবর অনুযায়ী 2024-এ 11টি আসনে এগিয়ে রয়েছে তারা। একে একে জয়ী হচ্ছেন তৃণমূলের প্রার্থীরা। বাংলায় শাসক দলের সাফল্য আর বিজেপির ব্যর্থতায় তুল্যমূল্য আলোচনা করতে বললে তিনি বলবেন কাঞ্চন। তিনি বলছেন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে যে, দেখুন, সাম্প্রদায়িক রাজনীতিতে ভোটে জেতা যায় না, হুমকি ধমকি দিয়েও কিছু হয় না। সাধারণের মানুষের কাছে আসতে হয়, তাদের অনুভূতি বুঝতে হয়, তবেই ফলাফল সম্ভব। উদাহরণ হিসেবে তিনি জানান যে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্পের মতো একাধিক প্রকল্প কেবল রাজ্যবাসীর মুখ চেয়ে মুখ্যমন্ত্রী চালু করেছেন। সুফল ভোগ করেছেন অর্থনৈতিক দিক থেকে তুলনায় দুর্বল যারা। এভাবেই তৃণমূল কংগ্রেস মাটি মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছে, যার ছাপ পড়েছে ইভিএম যন্ত্রে। বিরোধীরা কি একে ভিক্ষান্ন বলেছে? দাবি চাকরি ছেড়ে হাজার হাজার টাকা ভিক্ষা দিয়ে রাজ্যের ভোটারদের কিনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন প্রশ্ন শুনে উত্তেজিত কাঞ্চন। তার দাবি, কিছু মানুষের স্বভাব চাল থেকে অকারণ কাকড় বেছে বের করা, যা পাচ্ছেন তাতে খুশি হতে পারেন না, ভুল কথা বলেন উল্টে। তিনি পাল্টা প্রশ্ন করেন, 34 বছরও বামেরা সাধারণ মানুষের জন্য কোনো প্রকল্প চালু করেনি, কেউ কানাকড়ি পাননি। রাজ্যবাসীর কথা ভেবেই মুখ্যমন্ত্রী বাংলায় এক মুঠো প্রকল্প চালু করেছেন। এখন তা নিয়ে অযথা সমালোচনা হচ্ছে।